বন্ধুর চরিত্র সম্পর্কে খুব ভালোই জানি। ভুল বললাম নাকি? মা জানে না বন্ধু কি করে, কিন্তু বন্ধু ঠিকই জানে যে উত্তর পাড়ায় এক মেয়ের সাথে তিনি 24 ঘন্টার জায়গায় 26 ঘন্টা কথা বলে। বন্ধু জানে, কিন্তু মা বাপ জানে না। কিন্তু সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারীর চরিত্র সম্পর্কে খুব ভালোই অবগত আছে। তার মেজাজ গরম হলো না, মাথা গরম হলো না। সাঈদ ইবনে আব্দুর রহমান নিজের বন্ধুকে খুঁজতে বার হয়েছে। বুঝতে পারছেন কোন ক্যাটাগরির বন্ধু? বিবির কাছ থেকে ঘটনা শুনলো, আর শোনার পরে ওই বন্ধুকে খোঁজার জন্য বার হয়েছে। কথাটা আস্তে 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 রাসূলের দরবার পর্যন্ত চলে গিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ও জানেরা, মনে রাখো, আল্লাহর নবী দরবারে যখন কথা পৌঁছে গেল, আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, তুমি কাকে খুঁজছো? আল্লাহর নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু হযরত সালাবা আনসারীকে আমি খুঁজছি। আল্লাহর নবী বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, তোমার বন্ধু ওই সালাবা আমি মুহাম্মাদের দরবারে এসেছিল, আমার কাছে ক্ষমার রাস্তা চাইছিল। আমি মুহাম্মদ আমার দরবার থেকে ওকে তাড়িয়ে দিয়েছি। ওই মদিনাতে আর নাই, কারণ আমার আল্লাহ পাক আমানতের খেয়ানতকারীকে পছন্দ করে না। এই জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানতকারীকে পছন্দ করি না। আল্লাহ আমানতের খেয়ানতকারীকে পছন্দ করে না, তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানতকারীকে পছন্দ করি না। আর তোমার বন্ধু সালাবা আনসারী, তোমার বিবি তার কাছে আমানত ছিল, তোমার বিবি তার কাছে আমানত ছিল, সে তো আমানতের খেয়ানত করে ফেলেছে। আমার দরবার থেকে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমানতের খেয়ানতটা কত খারাপ জিনিস, একটা দৃষ্টান্ত নেন, জায়গা মনে রাখবেন যেখানে ছাড়ছি। আল্লাহর নবী সাহাবীদের ভিতর থেকে একটা কথা ভেসে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলছেন, আল্লাহু আ'লাম। তবে সাহাবীরা যেদিন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে, তোমরা মনে রেখো কিয়ামত খুব নিকটে। এই চেয়ারের একটা আমানত আছে না? চেয়ারটা যখন এই ধর্মীয় মাহফিলে স্টেজের উপরে বসিয়েছেন, এর একটা তো আমানত আছে। আর আমি এই জায়গায় বসে বসে যদি এর আমানতের খেয়ানত করি, এর জন্য খোদার দরবারে আমার কৈফিয়ত দিতে হবে না? নিশ্চয়ই দিতে হবে। দুনিয়াবি দৃষ্টান্ত দিলে সমস্যা আছে? দুনিয়াবি দৃষ্টান্ত অনেক জায়গায় বলা যায় না, বললে সমস্যা। বলে হুজুর রাজনীতি করতে এসেছে। পঞ্চায়েত ভোটের সময় একজন ব্যক্তি 3টে পার্টির কাছ থেকে টাকা নিয়েছে, তো ভোটটা দেবে কার? দেখতে দেখতে 3টে পার্টির কাছ থেকে টাকা নিয়ে এমন একজনকে ভোট দিয়েছে, সে তো চেয়ারের যোগ্যই না। তোর কি কিয়ামতে জবাব দিতে হবে না? আপনার ভোটটা তো আপনার আমানত। এই আমানতটা যদি আপনি খারাপ জায়গায় ব্যবহার করেন, এর জন্য হিসাব দিতে হবে না? আসলে কেউ কোনো কিছু না জানলে তার হাতে যদি সেটা তুলে দিই, কেমনটাই হবে। মনে করেন এই মাঠে নাঙল দেয়, দেখেছেন নাঙল আগে দিত, এখন তো সব পাওয়ার টিলারের ব্যাপার, আগে গরু নিয়ে নাঙল দিত। তা আমি তো জীবনে নাঙল চষিনি। এখন আমাকে হাত পা ধরে টেনে নিয়ে বলছে যে হুজুর এই দুটো গরু এক ঠাই বাই যা বলতে হয় বলবেন, আর এই নাঙলের বাঁট আপনার হাতে,
এই জমি 1 বিঘে জমি আপনার চাষ করে দিতে হবে, তা আমি তো জীবনে করিনিও, তা আমার দ্বারাই ওই ফাল গরুর পায়ে লাগাটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। বাংলায় বুঝুন, তা যে যে কাজের যোগ্য নয় তাকে যদি সেই কাজের দায়িত্ব দেওয়া হয়, এর জন্য কিয়ামতে হিসাব দেওয়া হবে। ওই মানুষের পায়ে ফাল লাগাটাও স্বাভাবিক। ধর্মীয় মাহফিলে বসবো, একটা কোরআন নেই, হাদিস নেই, কিচ্ছু নেই, শুধু ফাজলামি করে টাকা নিয়ে বাড়ি চলে যাবো, খোদার দরবারে হিসাব দিতে হবে না, না পাকামো করে খাওয়ার ধান্দা। বর্তমান সমাজের মানুষ কিন্তু খুব সচেতন, খুব সচেতন। সেই জন্য বলছি ভাই, নিজেকে আমানতদার বানিয়ে নেবেন, বেআমানতদার হবেন না। দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গিয়েছে, আমি বুঝতেও পারিনি। অল্প কিছু সময় থাকবো। যে কথা বলছিলাম, রাসূলের দরবারে সাঈদ ইবনে আব্দুর রহমান গেলেন, আর যাওয়ার পরে সাঈদ ইবনে আব্দুর রহমানকে রাসূল বলছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, সাহাবাকে কেন খুঁজছো? ও তো আমানতের খেয়ানত করে ফেলেছে, ওকে খোঁজো না, ও তো আমার দরবারে এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, আল্লাহ নবীর জবান থেকে এই কথাটা যেমনি শুনলেন, হুজুরের চোখ দিয়ে ধার করে পানি পড়ছে। আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যো সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুরানি জিবরাইল সালাম গ্রহণ করো, সুরানি আল্লাহ পাকের সালাম গ্রহণ করো। সুরানি জিবরাইল, আল্লাহ পাকের দরবার থেকে এসেছি, আল্লাহ পাক আপনাকে গায়বীভাবে জানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন না। আল্লাহ পাক, আমি জিবরাইল মারফত আপনার কাছে ওহী নাযিল করলেন। আল্লাহ পাক সাহাবা আনসারীর জীবনের গোনা মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক্ষুনি আপনার সাহাবীদেরকে পাঠান এবং সাহাবা আনসারীকে খুঁজে মদিনাতে নিয়ে আসতে বলেন। সাহায্য করছে কে? কে করছে? কথা বলেন, জোরে বলেন, কে করছে? বান্দা যখন আল্লাহ হবে, আল্লাহ গায়বী ভাবে বান্দাকে সাহায্য করবে। সাহাবা আনসারী রাসূলের দরবার থেকে ফেরত, হযরত আবু বকরের দরবার থেকে ফেরত, হযরত ওমরের দরবার থেকে ফেরত। ভরসার আশা ছিল কার উপরে? চিৎকার দিয়ে বলেন, আল্লাহর উপরে ভরসা ছিল যে মালিক আমাকে ফিরাবে না। কারণ যে মালিক বলতে পারে পৃথিবীর জমিনে নিঃস্বার্থে ভালোবাসে শুধু মা। পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে নিঃস্বার্থে ভালোবাসে, সেটা হলো মা। মায়ের ভালোবাসাটা নিঃস্বার্থে ভালোবাসা। কথাটা বলতাম না, আমার মেজো ভাইজান হুজুর, তিনি মায়ের সম্মান নিয়ে আলোচনা করছিলেন না, সেই জন্য বললাম। পৃথিবীতে যত ভালোবাসা আছে, স্ত্রী স্বামীকে স্বার্থে ভালোবাসে, স্বার্থে। যারা স্বামী আছেন বুকে হাত দিয়ে চিন্তা করে দেখবেন। সন্তান পিতাকে স্বার্থে ভালোবাসে, কিন্তু একজন মা তার সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে। আর এই আব্বা এবং মা যাদের জীবনে নাই, তারাই বোঝে। আমি এখান থেকে 2 বছর আগে বুঝতাম না, রিল্যাক্সে বেরিয়েছি, মজ করেছি, টাকা কামিয়েছি, নিজের মতো জীবন যাপন করেছি। গত 2টি বছর হলো আমার আব্বা চিরতরে বিদায় নিলেন। সেদিন বুঝেছিলাম
যে আজ আমার মাথার ছাতাটা উড়ে চলে গিয়েছে। সেই জন্য পিতা এবং মাতা সন্তানকে শুধু নিঃস্বার্থে ভালোবাসে, বাকি সব স্বার্থ আর স্বার্থ, স্বার্থ ছাড়া কোনো কিছুই নাই। যে আল্লাহ বলতে পারে যে মায়ের ভালোবাসাটা নিঃস্বার্থ, সেই আল্লাহ বলছে তোমার মায়ের থেকে আমি আল্লাহ 70 গুণ বেশি ভালো। মায়ের ভালোবাসা তো নিঃস্বার্থ, আল্লাহ বলছে তোমার ওই মায়ের নিঃস্বার্থে ভালোবাসার থেকে আমি আল্লাহ তোমাকে 70 গুণ বেশি ভালোবাসি। সালাবা আনসারী মালিকের উপরে ভরসা করে জংলায় গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী ভাবে ফেরেশতা জিবরিলকে পাঠালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছে, আল্লাহর রাসূল, সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে, আপনি ওনাকে ডেকে নেন। ও জানেন মনে রাখো, ও সালাবা কি আমরা জানি না? তবে ওই ব্যক্তিটাই একটা কথা বারবার বলছে, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা আমার ভিতরে নাই। ও জনাবেরা বলে রাখো, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা এই কথাগুলো শুনে বলেছেন এটা হয়তো সালাবা হতে পারে। আবার কিছুটা এগিয়ে যেতে লাগলেন, হঠাৎ করে জঙ্গলার ভিতরে চলে গেলেন। জঙ্গলার ভিতরে যেতে যেতে একটা রাখালের সাথে দেখা হয়ে গেল। আর এই রাখালটাকে ডেকে বলছে, এ আল্লাহর বান্দা,
সে বলছে আমি জানি না কে সালাবা, আমি চিনি না, তবে একজন ব্যক্তিকে দেখেছি, এই ব্যক্তিটা মাথাটা নিচু করে একটা কথাই বলছে যে আল্লাহ আমাকে জাহান্নামায় দেবেন না, আমি সালাবাকে চিনি না। নবী পাকের সাহাবীরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে ব্যক্তিটাকে সালাবা হতে পারে। তবে বারবার যখন একটা কথা শুনছেন একদম ভেবেই নিলেন যে ব্যক্তিটা সালাবা, এই মনে করে আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় চলে যাচ্ছে। পাহাড়ের চূড়ায় যে দেখতে পাচ্ছেন হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিজদা হালাতে রয়েছেন। সিজদা হযরত সালাবা আনসারী সিজদা হালাতে পাহাড়ের উপরে রয়েছেন। আর ওই একটা কথা, আল্লাহ জাহান্নামায় দেবেন না। ও জানেরা মনে রাখো, আল্লাহর নবী সাহাবীরা বলেন, এই সাহাবা মাথা তোলো, সাহাবা মাথা তোলো, আল্লাহ পাক তোমায় ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ নবী তোমাকে মদিনাতে যেতে বলেছেন। আল্লাহ নবী সাহাবী সাহাবা আনসারী বললেন, এই সাঈদ ইবনে আব্দুর রহমান, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা সেটা আমি সাহাবা জানি না, তবে আমি সাহাবা আপনাদের সাথে মদিনাতে যাব। এটা যেমন শর্ত, আমার একটা শর্ত আছে। কি? যে আমি আপনাদের সাথে মদিনাতে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। এই শর্ত যদি মানতে পারেন আমি মদিনাতে যাব, নইলে যাব না। এই জায়গায় আল্লাহর কাছে কেঁদেই যাব। হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, সালাবা কি শর্ত? বন্ধু তো খুব ভালো বন্ধু, বলছে সালাবা কি শর্ত? হযরত সালাবা আনসারী বলছে, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি তোমার সাথে মদিনাতে যাব, শর্ত আমার একটা, আমাকে ভালো মানুষের মতো বরণ করে নিয়ে যেতে পারবে না। আমি যে আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি যে তোমার বিবির সাথে বেয়াদবি করে ফেলেছি, আমি ভালো মানুষের মতো মদিনাতে যাব না। আমাকে আসামির মতো খাট ধরে কোমরে রশি বেঁধে টানতে টানতে আসামির মতো যদি মদিনাতে নিয়ে যেতে পারো, আমি সালাবা আনসারী তোমার সাথে যেতে রাজি আছি। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, যদি কোনো ভালো বন্ধু হয় এই কাজটা করতে পারবে? কিন্তু বন্ধুকে তো বাড়ি আনতে হবে। ও জানেরা মনে রাখো, সময় আমার অতি সংক্ষেপ, একটুখানি বুঝিয়ে দেয়। আল্লাহ নবী সাহাবী হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান এই কথাটা যখনই শুনলেন, হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা হযরত সাহাবাকে বললেন, সাহাবা তুমি যে শর্ত রেখেছো, এই শর্ত সাপেক্ষে আমি রাজি আছি, তবে শর্ত হলো তোমাকে
ইবনে আব্দুর রহমানের বিবির গায়ে একটু হাত স্পর্শ হয়ে গেল, এই অপরাধের জন্য জীবনে এত কাঁদলেন, এত কাঁদলেন, নিজের ঘর বাড়ি বিষয় সম্পত্তি, নিজের সাধের মেয়ের ছোট্ট বড় বড় কথাগুলা শুনে তিনি চংলায় গিয়ে কাঁদছেন, আল্লাহ জাহান্নামায় দেবেন না। আর আল্লাহ সম্মান দিয়ে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সালাবাকে বাড়িতে আনুন। আর সালাবা আনসারী মদিনাতে আসার পরে সম্মান শুরুর কথা মনে করে নির্দিষ্ট সময়ে মরণ হবে, নির্দিষ্ট সময়। রাসূল এদিকে এলান করেছে সালাবার গুনাহ আল্লাহ মাফ করেছে, ওর সম্মান দেওয়া হবে। আর এদিক সালাবা ইন্তেকাল হয়ে গেল। অজানেরা মনে রাখো, আল্লাহর নবীর কানে আল্লাহ সাহাবা ইন্তেকালের কথাটা চলে গেলেন। আল্লাহর নবী সাহাবী আপনার সাহাবার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলি, তোমরা সাহাবার জানাজা তৈয়ার করো, সাহাবার জানাজা তৈরি করো। সালাবার জানাজা হবে, দাফন হবে। সালাবার গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরিয়ে জানাজার জন্য রেডি। আল্লাহর নবী মসজিদের নববীর পাশে হজরা থেকে পার হলেন, কিন্তু জমিনের উপরে পুরো পা পাততে পারছেন না। পাগুলো এই সামনে আঙুলের উপরে ভর করে করে নবী হাঁটছেন। হাঁটতে হাঁটতে তিনি হাঁটতে হাঁটতে সালাবার জানাজার ওখানে গেলেন। সালাবার দাফন কাফন সব হয়ে গেল। রাসূল খুব কাঁদছেন, রাসূল তো তাকে পার করে দিয়েছিলেন। আল্লাহর নবী সালাবার কবরের ধারে কাঁদছেন। আল্লাহ নবী সালাবার সারি কবরটা ছেড়ে দিয়ে মসজিদে নববীর দিকে আসছিলেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী চেহারা দিকে দেখছিলেন। সম্মান। আলোচনা বুঝছেন? শুরুতে আয়াত পড়েছিলাম তওবার আয়াত। তওবাকারীকে আল্লাহ কত পছন্দ করেন, কথা মিলে যাচ্ছে। সম্মান, তওবা করেছে, আরে তওবা করতে করতে আল্লাহর এত প্যারা হয়েছে, একটা কথা বলেছেন, আল্লাহ জাহান্নামে দেবেন না। আল্লাহ আপনার জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না আল্লাহ। এই একটা কথায় আল্লাহ এত সন্তুষ্ট যে তার জানাজায় এত পরিমাণে রহমতের ফেরেশতা নাযিল হয়েছে। আল্লাহর নবী নিজের পা মোবারক, কদম মোবারকটা পুরোপুরি ফেলবেন, এই জায়গাটা পাচ্ছেন না। ঠিক 1টা বেজে গিয়েছে। আমি ভাইদের বলছি, ভাইজান যদি আসে আস্তে আস্তে নিয়ে আসেন। তারপরে আমি যে কথা বলছিলাম বুঝুন, যে কথা আমি বলছিলাম, তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করেন। আর এই তওবার জন্যই
আল্লাহর দরবারে হযরত সালাবা আনসারী এত কোথায় যাচ্ছে? বসেন, যারা আছেন আলোচনার সুবিধা হচ্ছে না তো? বুঝুন, তাওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। সেই জন্য যারা তাওবা করেছেন তাদেরকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে। খুব বড় একটা ব্যাপার। জীবনে গুনাহ তো আমরা সকলে করি, সকলে আমরা কম বেশি গুনাহগার। গুনাহ আমাদের কারো কম আর কারো বেশি। হয়তো আপনাদের জীবনে একটু গুনাহ কম আছে আর আমার জীবনে একটু গুনাহ বেশি আছে, এটাই হলো তওবা। তবে গুনাহগার আমরা সবাই। সেই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। আর ফিরে আসতে গেলে এইরকম ধর্মীয় মাহফিলে আমাকে আপনাকে বসতে হবে। যদি না বসি আর না শিখি, তবে মালিকের কাছে কিভাবে চাইবো এই শেখাটাই আমাদের হবে না। সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একেবারে নতুন মুখ, একদম নতুন, জানি না কি বোঝাতে পেরেছি, তারপরেও চেষ্টা করেছি পূর্ণাঙ্গ 2 ঘন্টার ভিতর দিয়ে একদম কোরআন এবং হাদিসের আলোকে পূর্ণাঙ্গ কথা বলেছি। একটা কথা সাইড কথা বলি, একটাও বোঝানোর স্বার্থে যদি একটা কথা উদাহরণ দৃষ্টান্ত স্বরূপ দিয়েছি, তবে কোরআন এবং হাদিসের আলোকে যা বলেছি আলহামদুলিল্লাহ যদি জীবনে আমল করেন তা আমার আপনার জীবন সাকসেস। আর আমল ছাড়া বান্দা কিচ্ছু না। সেই জন্য সর্বশেষ হযরত লোকমান হাকিমের নাম শুনেছেন? লোকমান হাকিম, এই লোকমান হাকিম সর্বশেষ কিছু কথা তিনি তার সন্তানদেরকে কিছু নসিহত করেছিলেন। যারা পিতা রয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই নসিহতগুলো আপনাদের দরকার যে আপনারা আপনাদের সন্তানদিগকে করবেন। তার ভিতরে একটা হচ্ছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তোমরা নামাজ কায়েম করো। আপনার অধীনে যখন আপনার সন্তান থাকবে আর ওই সন্তান যদি নামাজ না পড়ে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েও আপনার ছাড় হবে না। কারণ রাসূল বলেছেন যে তোমরা একজন রাখাল, আর এই রাখালের অধীনস্থ যারা তাদের সম্পর্কে আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করবে। সেই জন্য ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হযরত লোকমান তার সন্তানকে বলছে, সন্তান তোমরা নামাজ কায়েম করো। এই হযরত লোকমান তার সন্তানকে যে কথাগুলা বলেছিলেন, এই কথাগুলা প্রত্যেকটা পিতার দায়িত্ব সে যেন তার সন্তানদের বলে। যদি না বলে তাহলে সে ধরা পড়ে যাবে। কারণ প্রত্যেকটা কথা এত পছন্দ হয়েছিল আমার আল্লাহ যে কথাগুলা কোরআনে জায়গা করে দিয়েছেন সূরা লুকমানে। আরেকটা কথা বলেছিলেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শরীকটা কি? আল্লাহ যেটা পারে কেউ সেটা পারে না। আমরা একটা কথা বলি যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, বলি না? এটা শিরকি আকীদা। সমস্ত ক্ষমতার উৎস হলেন আমার মালিক। আমাদের কথাই তো শিরক লুকিয়ে এইগুলো বলবে। আরেকটা কথা বলেছিলেন, দেখেন কথাগুলো দেখেন, ছোট্ট ছোট্ট কথা। পিতা সন্তানকে বলছে, সন্তান তুমি অহংকার বশত কাউকে তাড়িয়ে দিও। একজন গরীব এতিম অসহায় আপনার দরবারে আসলো আর আপনি তাকে তাড়িয়ে দেবেন, কিংবা আপনার সন্তান তাকে তাড়িয়ে দেবে, এই শিক্ষাটা যেন কোনো সন্তান না পায়। আল্লাহ নবী বলেছেন, কোন গরীবের মাথায় হাত দেওয়া আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত দেওয়ার সময় ওজনের মনে রাখো আল্লাহর নবী সারা জীবন দোয়া চেয়েছেন, আল্লাহুম্মা ওয়াহিদি মিসকিনা ওয়া
পারতেন না। একটা দৃষ্টান্ত দিই, ভালো বুঝুন যতক্ষণ ভাইজান না আসে। আল্লাহর নবী যেটা চাইতেন আল্লাহ কোনোদিন ফিরাতেন না। আল্লাহর নবীর মেয়ে আমাদের আম্মা জান হযরত খাতুনে জান্নাত সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন ঘরের ভিতরে রয়েছেন, মুসাল্লা পাতিয়ে সিজদায় পড়ে টুকটুক করে কাঁদছেন। নারীদের গলার আওয়াজ, পর্দা। রাসূল আমার মসজিদ থেকে নামাজ পড়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসছে। মেয়ের ঘরের পাশ দিয়ে যখন যাচ্ছেন দেখছেন ঘরের ভিতর থেকে মৃদু আওয়াজ হচ্ছে, মৃদু আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী ফাতেমাকে ঘরের ভিতরে গিয়ে সালাম দিলেন, ফাতেমা, এ ফাতেমা, ঘরের দরওয়াজা খোলো। তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আওলাদে মুসাদ্দিদে জামান দাঁড়িয়েছেন, আওলাদে মুসাদ্দিদে জামান, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হাফ মুসাদ্দিদুজ জামান, নারে তাকবীর।